নবম পরিচ্ছেদ। কেশবের সঙ্গে কথা। ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে বলছেন, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। শরীরের ভিতরে ওই দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ও মা, খানিক পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়। ভাবো, হস্তি দেহঘরের ভেতর প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো, আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হই হই কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তুমি কি মনে করছো সব ফুরিয়ে গেল? কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না গো। হাসপাতালে তুমি যদি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু ওষুধ থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবেন। তুমি নাম লেখালে কেন গো, নাম লেখালে কেন? কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন। হাসি সম্বরণ করিতে পারিতেছেন না। থাকেন থাকেন আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। পূর্ব কথা। ঠাকুরের পীড়া, রাম কবিরাজের চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবকে বলছেন, হিদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা সরা বাজ্যে যাচ্ছি, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে। কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো। সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বলে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে। এবার কেশবকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। এবার ঠাকুর ও কেশবের হাস্য। ফিরতি ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে খুব। কেশবের জন্য শ্রীরামকৃষ্ণের ক্রন্দন ও সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানন। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় গো। আগের বারে তোমার যখন অসুখ হয় রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা ও মা, মাকো কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম। মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকের যে দ্বার দিয়ে কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন
সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। সেই দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চ ঈশ্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলেছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করে দেবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না গো না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে বলছেন, আমার কি সাধ্য গো, আমার কি সাধ্য, তিনি আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এই দিকটা আমার, ওই দিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে, এদিকটা আমার আর ওদিকটা তোমার। ঈশ্বর আর একবার হাসেন, ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশির শব্দ শুনিয়া সকলেই কষ্ট পাইতেছে। অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পরে কাশি একটু বন্ধ হইল। কেশর আর থাকিতে পারিতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।